কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৪৭তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা মার্জিনাল কস্ট, অ্যাভারেজ টোটাল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এই দুটো কস্ট ফাংশন দেখব, আর প্রফিট বা মুনাফা বলতে আমরা কি বুঝি সেটার একটা সূচনা করব। আসুন শুরু করা যাক। আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় বলতে আমরা কি বুঝি? মার্জিনাল হচ্ছে ইনক্রিমেন্টাল, মার্জিনাল হচ্ছে এক একক থেকে পরের একক, তাহলে নামেই অর্থটা বোঝা যাচ্ছে। মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় বলতে আমরা বুঝি আউটপুট আস্তে আস্তে বাড়বে এবং প্রতি একক থেকে পরের এককে এই খরচ বা কস্টটা কীভাবে পরিবর্তিত হচ্ছে, এটি হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট যদি আমরা ক্যালকুলেট করতে চাই, এই মার্জিনাল কস্টকে আমাদের ক্যালকুলেট করতে হবে টোটাল কস্ট ফাংশন থেকে। আমরা জানি মার্জিনাল একটা ডেরিভেটিভ। এই ডেরিভেটিভটা আমরা কীভাবে তাহলে ক্যালকুলেট করব দেখা যাক। টোটাল কস্ট সমান সমান টোটাল ফিক্সড কস্ট যোগ টোটাল ভেরিয়েবল কস্ট। দুই পক্ষে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমাদের দাঁড়াবে কি? চেঞ্জ ইন টোটাল কস্ট ডিউ টু চেঞ্জ ইন আউটপুট, এটি আমাদের মার্জিনাল কস্ট। অর্থাৎ ডেল টিসি ডিভাইডেড বাই ডেল কিউ, এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। আমাদের টোটাল কস্ট ফাংশনের সমীকরণের ডান দিকে দুটো কম্পোনেন্ট ছিল, একটা ছিল টোটাল ফিক্সড কস্ট, একটা ছিল টোটাল ভেরিয়েবল কস্ট। এখন এই দুটো কম্পোনেন্টকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াবে? টোটাল ফিক্সড কস্টের ডেরিভেটিভ করলে দাঁড়াবে হচ্ছে ডেল টিএফসি ডিভাইডেড বাই ডেল কিউ। টোটাল ভেরিয়েবল কস্টের ফাংশনটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে দাঁড়াবে হলো ডেল টিভিসি ডিভাইডেড বাই ডেল কিউ। আমরা প্রথমে টোটাল ফিক্সড কস্ট ফাংশনের ডেরিভেটিভটা দেখি। টোটাল ফিক্সড কস্টের ডেরিভেটিভ যখন আমরা ক্যালকুলেট করেছি আমরা বলছি কি ডেল টিএফসি ডিভাইডেড বাই ডেল কিউ। আক্ষরিক অর্থে যদি আমরা বলি চেঞ্জ ইন টোটাল ফিক্সড কস্ট ডিউ টু চেঞ্জ ইন আউটপুট। টোটাল ফিক্সড কস্ট তো সবসময় একই মান থাকবে, তাহলে আউটপুট পরিবর্তনের সাথে সাথে টোটাল ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে আমরা বলছি টোটাল ফিক্সড কস্টের ফাংশনের যে ডেরিভেটিভটা হবে ডেল টিএফসি ডিভাইডেড বাই ডেল কিউ, এখানে ডেল টিএফসি সবসময় শূন্য হবে যতই ডেল কিউ পরিবর্তিত হোক। তাহলে টোটাল ফিক্সড কস্ট ফাংশনের ডেরিভেটিভ শূন্য, এবং আমরা এটাও জানি যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ শূন্য হবে। এরপরে থাকছে আমাদের দ্বিতীয় কম্পোনেন্ট টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট আমরা কীভাবে লিখছি? যদি আমরা ডেরিভেটিভ করি ডেল টিভিসি ডিভাইডেড বাই ডেল কিউ, অর্থাৎ চেঞ্জ ইন টোটাল ভেরিয়েবল কস্ট ডিউ টু চেঞ্জ ইন আউটপুট। ভেরিয়েবল কস্ট আউটপুটের সাথে সম্পর্কযুক্ত, তাহলে টিভিসি আস্তে আস্তে চেঞ্জ হবে যদি কিনা আউটপুট চেঞ্জ হয়। তাহলে আমরা আমাদের এখন ফাংশনটাতে আবার ফিরে আসি। আমরা বলেছি টোটাল কস্টের যে ফাংশনটা আছে এটাকে যদি আমরা আউটপুট কিউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমরা মার্জিনাল কস্ট পাবো। আমাদের সমীকরণের ডান দিকে কি দেখছি? টোটাল ফিক্সড কস্টের ফাংশনের ডেরিভেটিভ শূন্য, টোটাল ভেরিয়েবল কস্টের আমরা একটা স্লোপ বা ডেরিভেটিভ দেখছি। তাহলে আক্ষরিক অর্থে মার্জিনাল কস্ট ফাংশনটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট ফাংশনের স্লোপ। এটা আমরা গাণিতিকভাবে দেখলাম। এখন এই সম্পর্কটা আগে আমরা প্রথমে সারণীতে দেখি, তারপর আমরা গ্রাফে দেখব। এখন যে সারণীটা দেখছি এখানে তিনটা কলাম আছে। প্রথম কলামটা হচ্ছে আমাদের আউটপুট কিউ ইজ ইকুয়াল টু 0, 1, 2, 3, 4। দ্বিতীয় কলামে আমাদের আছে টোটাল কস্ট। টোটাল কস্টের মানগুলো আমরা কোত্থেকে পেয়েছি? গত পর্বে আমাদের যে উদাহরণটা ছিল সেখান থেকে। মার্জিনাল কস্ট কি বলছি আমরা? মার্জিনাল কস্ট হচ্ছে চেঞ্জ ইন টোটাল কস্ট ডিউ টু চেঞ্জ ইন আউটপুট। তাহলে প্রথম ইউনিট যেটা হচ্ছে আমাদের 0, এখানে মার্জিনাল কস্ট নাই। মার্জিনাল কস্ট এটা বিয়োগফল, দুটো সাকসেসিভ ইউনিটের বিয়োগফল, সেখানে মার্জিনাল কস্ট পাবো না। যখন কিউ ইজ ইকুয়াল টু 1 তখন মার্জিনাল কস্ট হচ্ছে 10,
অর্থাৎ মার্জিনাল কস্ট বেড়ে যাচ্ছে এক ইউনিট আউটপুটের জন্য, ঠিক আছে। তারপর কিউ ইকুয়াল টু 2 যখন হচ্ছে তখন মার্জিনাল কস্ট কমে যাচ্ছে। আমরা এইভাবে আস্তে আস্তে দেখি, মার্জিনাল কস্ট এখানে ছিল, মার্জিনাল কস্ট কমে যাচ্ছে। এরপরে কিউ যখন 3 হচ্ছে মার্জিনাল কস্ট বেড়ে যাচ্ছে +5। এরপর কিউ যখন 4 হচ্ছে মার্জিনাল কস্ট আরও বেড়ে যাচ্ছে 13। গ্রাফে যাওয়ার আগে আমরা কি এটা ভিজুয়ালাইজ করতে পারি? মার্জিনাল কস্ট এখানে কিউ ইজ ইকুয়াল টু 1 10 কমে যাচ্ছে। কত ইউনিট কমছে? যখন আমরা কিউ ইজ ইকুয়াল টু 2 করছি 2 ইউনিট কমে যাচ্ছে, কমে গেল। এরপরে কিউ ইজ ইকুয়াল 3-তে মার্জিনাল কস্ট 5 ইউনিটস বেড়ে গেছে। কিউ ইজ ইকুয়াল টু 4 যখন মার্জিনাল কস্ট আরও বেড়ে যাচ্ছে, তাহলে আক্ষরিক অর্থে আমরা একটা ইউ শেপড কার্ভ পাবো। এই সম্পর্কটা এখন আমরা গ্রাফে দেখি। আমাদের এখনকার গ্রাফে যে গ্রাফটা আমরা দেখছি সেটা শুধুমাত্র মার্জিনাল কস্ট ফাংশনটা দেখছি আমরা। এক্স অ্যাক্সিসে কিউ আছে, কিউ ইজ ইকুয়াল টু 1 2 3 4। ওয়াই অ্যাক্সিসে মার্জিনাল কস্ট আছে, এবং এটা যদি আমরা প্লট করি ওই আগের সারণী থেকে, কিউ যখন 1 তখন মার্জিনাল কস্ট হচ্ছে 10, তারপর মার্জিনাল কস্ট কমে গেল -2। তারপর কিউ যখন 3 মার্জিনাল কস্ট বেড়ে গেছে +5। তারপর কিউ যখন 4 মার্জিনাল কস্ট আরও বেড়ে যাচ্ছে অর্থাৎ +13। মার্জিনাল কস্ট ইউ শেপড যে কারণে সেটা হচ্ছে আমাদের ডিমিনিশিং রিটার্নস। যে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিতে প্রারম্ভিক এককগুলো অনেক বেশি প্রোডাক্টিভ হয়, তারপর আমরা আরও যদি ইকোনমিক অ্যাক্টিভিটি চালাতে থাকি কস্টের দিক থেকে, এরপরে আমাদের মার্জিনাল কস্ট বা অ্যাভারেজ কস্ট বাড়তে থাকবে। সেই কারণে পার ইউনিট কার্ভসগুলো কস্টের ক্ষেত্রে সবসময় ইউ শেপড। এখনকার যে সারণীটা আমরা দেখছি সেখানে আমরা আউটপুটের সাথে অ্যাভারেজ টোটাল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এবং মার্জিনাল কস্টের সম্পর্ক দেখছি। আমরা গত পর্ব থেকে জানি অ্যাভারেজ টোটাল কস্ট অবশ্যই অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বড় হবে আউটপুট যত বাড়বে, এবং সেটা এখানেই দেখা যাচ্ছে। দ্বিতীয় কলামটা অ্যাভারেজ টোটাল কস্ট, এই সংখ্যাগুলো আমরা পেয়েছি আমাদের আগের উদাহরণ থেকে। অ্যাভারেজ টোটাল কস্ট প্রথমে কী হচ্ছে, কিউ ইজ ইকুয়াল টু 1 হলে 20, তারপর অ্যাভারেজ কস্ট কমে যাচ্ছে কিউ ইজ ইকুয়াল টু 9-এ। এরপরে একেবারেই কমে গেল কিউ ইজ ইকুয়াল টু 3 7.97-এ। তারপর আস্তে আস্তে অ্যাভারেজ কস্ট কিউ ইজ ইকুয়াল টু 4-এ আবার বাড়া শুরু করলো। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট একই, 10 4 4.3 তারপর 6.5। দুটোর মধ্যে মিলটা কোথায়? দুটো কার্ভই কিন্তু ইউ শেপড। দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়? যেহেতু অ্যাভারেজ টোটাল কস্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বড়, শুধু অ্যাভারেজ টোটাল কস্টের মানগুলো বড় হবে। সর্বশেষ কলামে আমরা মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় দেখছি। প্রান্তিক ব্যয়টা হচ্ছে ওই আগের যে সারণীটা দেখেছি ওখান থেকে আমরা আবার দিয়েছি, ওই আগের মতোই হচ্ছে 10 -2 5 and 13। কিউ এর মান 1 2 3 4 এভাবে যে যাচ্ছে। এখন এই শেষ তিনটা কলামের মানগুলো আমরা গ্রাফে প্লট করার চেষ্টা করি। এখন যে গ্রাফ দেখছি ওই আগের গ্রাফটার মতোই। গ্রাফটা হচ্ছে এক্স অ্যাক্সিসে আমাদের কোয়ান্টিটি আছে, আর ওয়াই অ্যাক্সিসে আমাদের কি আছে, পার ইউনিট কস্ট ফাংশনসগুলো আছে। এই পার ইউনিট কস্ট ফাংশন হচ্ছে অ্যাভারেজ টোটাল কস্ট, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট আর মার্জিনাল কস্ট। আমরা যদি প্লট করতে থাকি তাহলে এখানে দুটো সম্পর্ক আমাদের বেরোবে। আমরা গত পর্বে অ্যাভারেজ টোটাল কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট দেখেছি। আমরা বলেছি দুটেই ইউ শেপড, এখানেও তাই দেখা যাচ্ছে। অ্যাভারেজ টোটাল কস্ট যেহেতু অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বড় হবে প্রতি কিউ ইউনিটে, শুধু অ্যাভারেজ টোটাল কস্ট সবসময় অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের উপরে থাকবে। এখন দেখা যাক মার্জিনাল কস্টও ইউ শেপড, সেটাও আমরা জানি। কিন্তু এখানে মজার ব্যাপারটা হচ্ছে মার্জিনাল কস্ট ফাংশনটা তার মিনিমাম পয়েন্টটা আগে হচ্ছে। এটা বারবার আমরা জানি, এটা আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই। জিপিএ না জানলে আমরা সিজিপিএ বের করতে পারবো না। মার্জিনাল পরিবর্তন যদি কমতে থাকে
এই পরিবর্তনটা আগে ঘটবে, অ্যাভারেজ তার পরে হবে। এখন অ্যাভারেজ ফাংশন আমাদের দুটো আছে এখানে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, অ্যাভারেজ টোটাল কস্ট। যেহেতু অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট ছোট, তার মিনিমামটা আগে ঘটবে। অ্যাভারেজ টোটাল কস্ট যেহেতু অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বড়, তার মিনিমামটা পরে ঘটবে। আর আমাদের মার্জিনাল কস্ট ফাংশন এখানে কি করছে, মার্জিনাল কস্ট ফাংশনটা মিনিমামটা আগে হচ্ছে, তারপর কার মিনিমামের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে, সে হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের সাথে। তারপরে কিসের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে, সে অ্যাভারেজ টোটাল কস্টের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে। অ্যাভারেজ টোটাল কস্টের মিনিমাম অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের মিনিমামের সাথে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্টের সম্পর্ক আছে, সেটা হচ্ছে প্রফিট বা মুনাফা। আজকে আমরা প্রফিট বা মুনাফা বলতে যেটা বুঝি সেটার একটা সূচনা দেব। প্রফিট বা মুনাফা আমরা সহজ অর্থে বলতে পারি রেভিনিউ মাইনাস কস্ট। কারণটা কি? কারণ হচ্ছে রেভিনিউ হচ্ছে ফার্মের জন্য আনন্দের খবর, এটা তার বেনিফিট। আর কস্ট হচ্ছে ফার্মের জন্য আনন্দ না, কারণ এটা তার পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের তিনটা ফাংশন আছে, একটা হচ্ছে টোটাল ফাংশন, আরেকটা হচ্ছে পার ইউনিট ফাংশন। পার ইউনিট ফাংশন আমরা দুভাগে বিভক্ত করেছি, একটা করেছি অ্যাভারেজ ফাংশন, একটা করেছি মার্জিনাল ফাংশন। তাহলে আমরা যদি প্রফিট নিয়ে আলোচনা করতে চাই, আমাদের তিন ধরনের প্রফিট হবে, একটা হবে টোটাল প্রফিট, একটা হবে অ্যাভারেজ প্রফিট, আরেকটা হবে মার্জিনাল প্রফিট। আমরা প্রথমে কোন প্রফিট ফাংশনটা দেখব? আমরা প্রথমে মার্জিনাল প্রফিট ফাংশনটা দেখব। কেন? যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড, ইকোনমিক অ্যাক্টিভিটি আমরা ইনক্রিমেন্টালি করি, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু 1 আউটপুট তৈরি করছি, তারপর কিউ ইজ ইকুয়াল টু 2 আউটপুট তৈরি করছি, কিউ ইজ ইকুয়াল টু 3 আউটপুট তৈরি করছি, তারপরে আমাদের অ্যাভারেজ ফাংশনসগুলো আসবে। আমাদের মার্জিনাল ফাংশন আর অ্যাভারেজ ফাংশন যখন আমাদের জানা থাকবে, তখন আমরা টোটাল ফাংশনটা পাবো। তাহলে আমরা প্রথমে দেখি মার্জিনাল প্রফিটটা কি। প্রফিট পাই সমান সমান আর মাইনাস সি। তাহলে মার্জিনাল যেহেতু আমরা বলছি, আমরা স্লোপ বের করব, আমরা ডেরিভেটিভ বের করব। সেটা কীভাবে বের করব? সেটা হচ্ছে ডেল পাই বাই ডেল কিউ সমান সমান ডেল আর বাই ডেল কিউ মাইনাস ডেল সি বাই ডেল কিউ। তাহলে আমরা এখন বলতে পারি মার্জিনাল প্রফিট এম পাই সমান সমান এম আর মাইনাস এম সি। প্রফিট যেহেতু এখানে একটা বিয়োগফল হিসেবে দেখা যাচ্ছে, এর তিনটা মান থাকতে পারে। মার্জিনাল প্রফিট যখন পজিটিভ হবে, এম আর অবশ্যই এম সির চেয়ে বড় হবে। মার্জিনাল প্রফিট যখন শূন্য হবে, এম আর অবশ্যই এম সি এর সমান হবে। মার্জিনাল প্রফিট যখন নেগেটিভ হবে, এম আর অবশ্যই এম সি এর চেয়ে ছোট হবে। এই তিনটা মান আমাদের তিন ধরনের সিদ্ধান্তকে প্রভাবিত করবে ফার্মকে। এরপর হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রফিট। অ্যাভারেজ প্রফিটটা খুবই সহজ, আমাদের আবার টোটাল প্রফিট ফাংশন থেকে আমরা বের করব। টোটাল প্রফিট অর্থাৎ পাই সমান সমান আর মাইনাস সি। তো অ্যাভারেজ যদি আমরা হিসাব করি, আমরা কি করব? অ্যাভারেজ হিসাব করলে হবে, আমরা বলেছি অ্যাভারেজ টোটাল কস্ট সমান সমান কি, অ্যাভারেজ ফিক্সড কস্ট যোগ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এইটা যদি আমরা প্রফিটের ক্ষেত্রে বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়াবে? অ্যাভারেজ টোটাল প্রফিট সমান সমান অ্যাভারেজ রেভিনিউ বিয়োগ অ্যাভারেজ টোটাল কস্ট। অ্যাভারেজ টোটাল কস্ট আবার দুভাবে বিভক্ত, অ্যাভারেজ ফিক্সড কস্ট যোগ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এইখানে কিন্তু আমাদের দুটো প্রফিট ফাংশন দেখছি আমরা। একটা প্রফিট হবে অ্যাভারেজ টোটাল কস্টের ক্ষেত্রে, আরেকটা প্রফিট হবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে। অ্যাভারেজ টোটাল কস্টের প্রফিট যদি পজিটিভ হয়, তার মানে ফার্ম তার টোটাল কস্টকে রিকভার করতে পারছে। যেহেতু অ্যাভারেজ টোটাল কস্ট অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের চেয়ে বেশি, ফার্ম একই সাথে তার অ্যাভারেজ ভেরিয়েবল কস্টও রিকভার করছে। অপারেটিং প্রফিট অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের ভিত্তিতে যে প্রফিটটা হয়, সেখানে কিন্তু আবার প্রফিটের তিনটা ফাংশন থাকবে, গ্রেটার দেন জিরো, ইকুয়াল টু জিরো অথবা মাইনাস হবে। অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের প্রফিটটা যদি পজিটিভ হয়, তার মানে ফার্ম তার অপারেটিং কস্ট রিকভার করছে।
অপারেটিং কস্ট রিকভার করার উদ্দেশ্যটা কি? সে অপারেট করতে পারবে। অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের ভিত্তিতে যে প্রফিটটা আমরা হিসাব করি, সেখানে যদি শূন্য আসে, ফার্ম তার অপারেটিং কস্ট রিকভার করতে পারছে না। সর্বশেষে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে আমরা যে প্রফিটটা হিসাব করি, সেটা যদি মাইনাস হয়, সেই ক্ষেত্রে ফার্ম অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট তো রিকভার করতেই পারছে না, ফার্মের আরও সমস্যা দেখা যাচ্ছে। এই তিনটা জিনিস ফার্মের সিদ্ধান্তকে প্রভাবিত করে। সর্বশেষ আমাদের টোটাল প্রফিট ফাংশনটা কি? টোটাল প্রফিট ফাংশনটা আমরা এমনি হিসাব করতে পারি। টোটাল প্রফিট হচ্ছে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই বেল আইকনটা প্রেস দিতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।